পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দীন। হে নবী, আপনি বলে দিন, আমি আদেশিত হয়েছি একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমি আদেশিত হয়েছি একনিষ্ঠ চিত্তে যেন আমি কি করি? আল্লাহর ইবাদত করি। ইবাদতের ক্ষেত্রে আপনাকে এককভাবে আল্লাহর ইবাদত করতে হবে। কুফফারে কুরাইশেরা কি করতো? আল্লাহর ইবাদতের সাথে সাথে তারা তাদের দেব দেবীকে কি করতো? আল্লাহর উপাসনায় আল্লাহর ইবাদতে তারা শামিল করে দিত। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভুল নীতি, এই বিশ্বাসের খণ্ডন করে বললেন, হে নবী, আপনি বলে দিন, আমি একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমি আদিষ্ঠিত হয়েছি, একমাত্র আমি এক আল্লাহর ইবাদত করব। কুফফারে কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসময় দাবি করেছিল যে, মুহাম্মদ আসেন, আপনি আমাদের দেবদেবীর নামে কুৎসা রচনা করে বাদ দিয়ে আপনি এক কাজ করেন, আপনার সাথে একটা চুক্তিতে আমরা আছি। আপনি মাসের অর্ধেক দিন কি করেন? আমাদের দেবদেবীর ইবাদত করেন, আর মাসের অর্ধেক দিন আমরা কি করব? আপনার রবের উপাসনা করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন কি করলেন? অবতীর্ণ করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি বলে দিন, হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তাহলে ইবাদতের ক্ষেত্রে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা যাবে না, একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করতে হবে। ইবাদত একমাত্র খাস আল্লাহর জন্য, ইবাদত একমাত্র খাস আল্লাহর জন্য, ইবাদতে কোনো রকমভাবে শরীক হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। হে নবী, আপনি বলে দিন যে আমি আদেশিত হয়েছি প্রথম মুসলিম হওয়ার ব্যাপারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মক্কায় এসেছিলেন, সে সময় সমস্ত মানুষ ছিল কি? প্রত্যেকে বিশ্বাসী, কিছু মানুষ ছিল হয়তো তারা দিন ইব্রাহিম হানিফ তারা মানত। অধিকাংশ মানুষের দিকে লক্ষ্য করে বলা হয়েছে তারা সবাই ছিল কি? মুশরিক। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি ঘোষণা দিন যে আমি প্রথম কি আমি আত্মসমর্পণকারী, আমি প্রথম মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশ, তার দেশ, তার জাতির মতবাদকে, তাদের চেতনাকে, ধর্ম বিশ্বাসকে তিনি উপেক্ষা করে এক আল্লাহর ঘোষণা দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। এই মন্ত্র নিয়ে তিনি সারা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, এই বাক্যকে তিনি অস্ত্র করে মক্কার মধ্যে তিনি ইসলাম প্রচার শুরু করেছিলেন। আস্তে আস্তে তিনি কি করেছিলেন? তার মিশনে একদিন তিনি সফল হয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, অতএব আপনাকে কী করতে হবে? প্রকৃত মুসলিম হিসাবে, খাঁটি মুসলিম হিসাবে আপনাকে কী করতে হবে? পৃথিবীতে বেঁচে থাকতে হবে। যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রকৃত মুসলিম হিসাবে আপনাকে বেঁচে থাকতে হবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী, আপনি বলে দিন, যদি আমি কি করি? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, যদি আমি আমার রবের অবাধ্য হই তবে আমি মহাদিনের আযাবের ব্যাপারে আমি ভয় করি। যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে মহাদিনের আযাবের ব্যাপারে ভয় করি। এ কথা কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলছেন, হে নবী, আপনি বলে দিন, যদি আমি আমার রবের অবাধ্য হই, রবের বিধানের বিরুদ্ধাচরণ করি, তাহলে আমি সেই দিনে ভয় করি, মহাদিনের ভয়, অর্থাৎ কিয়ামতের দিনে আমি ভয় করি যে কিয়ামতের দিন আমি নাজাত পাবো না, আমি টিকে থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যারা দিন রাত 24 ঘন্টা আপনার সকাল হচ্ছে আল্লাহর বিধানের বিপরীত করে, যে মুসলিমদের সকাল হয় আল্লাহর বিধানের বিপরীত কাজ করে, আপনার কি ভয় হয় না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে ভয় হয়, আপনি কত বড় আল্লাহওয়ালা, কত বড় তেমনি আপনি মাশায়েখ, কত বড় আপনি আল্লাহর ওলি, যে আপনার ভয় হয় না? মুসলিমের প্রথম কাজ হবে দিনের রাতের শেষ অংশে ফজরের সময় উঠে কি করবে? তার প্রাকৃতিক প্রয়োজন সেরে উজু করে মুসলিমের কাতারে মসজিদে এসে আল্লাহর অফিসে হাজিরি দিয়ে যাবে। সমস্ত মসজিদগুলো হচ্ছে আল্লাহর অফিস। আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে আল্লাহর দাস, আপনি যে আল্লাহর বান্দা, এটা আপনাকে প্রমাণ করে যেতে হবে, সিগনেচার করে যেতে হবে। আপনাকে সাজদা দিয়ে 4টি সাজদা দিয়ে আপনাকে সিগনেচার করে যেতে হবে যে আমি আল্লাহর বান্দা। কিন্তু আপনি তা না করে আপনার ফজর হয় আল্লাহর অবাধ্যতার মধ্য দিয়ে, আপনার একটুকু ভয় হয় না? আপনার হৃদয় এত কঠিন হলো কেন? আপনি কি মানুষ নন? আপনার হৃদয় মরে গেছে নাকি? না আপনি মৃত মানুষ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শুনে
পরকালের আলোচনা শুনে আপনার ভিতরে কোনো পরিবর্তন আসছে না? যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আমি আল্লাহর অবদ্ধ হলে আমি আল্লাহকে ভয় করি, মহাদিনের ব্যাপারে আমি ভয় করি। অতএব আপনাকে সেই দিনের ব্যাপারে ভয় করতে হবে। কোন সময় আপনার সাথে এই দিন সংঘটিত হয়ে যাবে? মরলেন না সেই দিনের সাথে সাক্ষাৎ হলো, প্রত্যেকে আমরা সেদিনের পথিক। মরলেন না আপনার কিয়ামত শুরু হয়ে গেল, মরলেন না আপনি কবরে চলে গেলেন, কবরে যাওয়ার সাথে কবরে যান আর না যান আপনার আত্মা বের হয়ে গেল, মানে আপনাকে আমালে বারজাখে রেখে দেওয়া হবে। বারজাখে সেখানে আপনার কি হবে, আপনার সেখানে গিয়ে আপনার আত্মার প্রতি আযাব শুরু হয়ে যাবে। অতএব আপনি সাবধান ও সতর্ক হয়ে যান, যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার ডাক চলে আসতে পারে। অতএব আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে যথারীতিভাবে ভয় করুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহু আ'বুদু মুখলিসাল লাহুদ-দীন, হে নবী আপনি বলে দিন যে আমি আদর্শিত হয়েছি একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। আ'বুদু মুখলিসাল লাহুদ-দীন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমি আদর্শিত হয়েছি। যে কথাটা আগে বলা হলো, সম্মানিত দ্বীনী ভাই আমার, তাহলে আপনাকে কী করতে হবে? আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে করতে হবে। একদিন আপনি মসজিদে এসে জুমার দিনে শুধু আল্লাহর ইবাদত করবেন আর 4 ওয়াক্ত শয়তানের দাসত্ব করবেন, এটা হয় না। 4 ওয়াক্ত আপনার রিপুর, আপনার নফসের প্রবৃত্তির আপনি কি করবেন? দাসত্ব করবেন, এটা হয় না। এভাবে মুসলমান থাকা যায় না, মুসলমান এইভাবে থাকা যায় না। শুনুন, আপনাকে একাধিক দিন আমি বলেছি, একাধিকবার বলেছি, যেমনভাবে পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, যেমনভাবে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বেঁচে থাকতে পারে না, ঠিক একইভাবে কোনো মুসলমানের সালাত ছাড়া মুসলমানিত্ব বেঁচে থাকতে পারে না, সালাত ছাড়া মুসলমানের মুসলমানিত্ব টিকে থাকতে পারে না। বলে আমরা যে মুসলমান মনে করি, আমি যে জানাজা নামাজ পড়লে জানাজা পড়ি, সেটা আপনি পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাকে দিয়ে যদি একজন বেনামাজির জানাজা পড়ান, ও বেটা মুসলমান হবে না, ও বেটা কাফের ছিল, আছে, থাকবে, মরার সাথে সাথে জাহান্নামে যাবে। সেটা আপনি সমাজ পড়েছেন, আপনি পড়েছেন, সেটা আপনার ব্যাপার। সুতরাং আপনি সাবধান হয়ে যান। আপনি তো মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, এটা আপনার সৌভাগ্যের বিষয়। আমি তো বললাম একটু আগে যে আপনি 70% নাজাতের পথে চলে গেছেন। অমুসলিম থেকে মুসলমানের ঘরে আসা, মুসলিম হওয়াটা খুব একটা টাফ ব্যাপার, কঠিন ব্যাপার। অনেক বাধা বিপত্তি থাকে, বিশ্বাসগত ব্যাপার থাকে, পিতামাতা যে বিশ্বাসে থাকে, মানুষের সে বিশ্বাসে লালিত পালিত হয়ে যায়, ফলে মানুষ সত্যটা অনুসন্ধান করে না। কিন্তু আপনি, আপনার পিতামাতা মুসলিম, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, তারপরেও কেন আপনি আলো পেয়েও কেন আপনি আপনার আলোটাকে কাজে লাগাচ্ছেন না ভাই? অতএব আপনি কি করুন? একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করুন, আপনার সামর্থ্য মোতাবেক আপনি কি করুন? আল্লাহর ইবাদত করুন, নইলে কাল কিয়ামতের দিনে আপনি নিজেকে হাসরের মাঝে টিকাতে পারবেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'বুদু মা শি'তুম মিন দুনিল্লাহ মিন দুনি, ফা'বুদু, তোমরা ইবাদত করো, মা শি'তুম মিন দুনিহি, আল্লাহ ছাড়া যার ইচ্ছা চাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন যে তোমরা যার ইচ্ছা আল্লাহ ছাড়া তার ইবাদত করো, সেটা তোমাদের মর্জি, তোমাদের ইচ্ছাগত ব্যাপার। তবে শুনে রাখো, কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে তারাই যারা নিজেকে এবং নিজ পরিবারকে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত করবে। কারা ক্ষতিগ্রস্ত করেছে? যারা এই পৃথিবীতে দিন ইসলাম মোতাবেক চলেনি, ইসলামের বিধান অনুযায়ী যারা চলেনি, তারা তাদের পরিবারকে এবং নিজেকে এবং নিজ পরিবারকে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত করবে এবং করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা যালিকা হুয়া খুসরানুল মুবিন, শুনে রাখো, এটাই হচ্ছে প্রকৃত ক্ষতি, এটা হচ্ছে প্রকৃত ব্যর্থতা, এটা তাদের প্রকৃত ব্যর্থতা, এটা আপনার প্রকৃত ক্ষতি। ছেলে মরে গেলে এটা ক্ষতি নয়, ব্যবসা বাণিজ্যে কিছু লস হয়ে গেলে এটা ক্ষতি নয়, ফোলা ফালা বাগানের সমস্ত ফল শিলা বৃষ্টিতে ক্ষতি হয়ে এটা প্রকৃত ক্ষতি নয়। প্রকৃত ক্ষতি যে সেটাই যে ব্যক্তি নিজেকে এবং নিজ পরিবারকে কি করতে পারলো না, ইসলামী ধাঁচ অনুযায়ী চালাতে পারলো না, কবরের আযাব থেকে বাঁচিয়ে নিতে পারলো না, হাসরের মাঠের আযাব থেকে যে বাঁচিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তির হলো প্রকৃত ক্ষতি, ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে এবার আপনি বলুন, আপনি তো বুদ্ধিমান জ্ঞানবান মানুষ, আপনি কি চান যে আপনার ছেলে মেয়ে, যে ছেলেটা একটু ভালোবাসে, কত ভালোবাসেন, প্রত্যেকে নিজ নিজ ছেলেকে ভালোবাসে, কেউ যদি একটা থাপ্পড় মারে আপনি একবারে দেখবেন, দেখেন না মুরগি আমরা তো সবাই পুষি,
একটা মুরগি 5-10টা বাচ্চা নিয়ে থাকে, যদি কোনোরকমভাবে কাক বা চিলসুকুন যদি তার দিকে কি চোখ তুলে একবারে ডানা মেলে উড়ে তার দিকে চলে যায়, ধেয়ে চলে যায়, কেন? বাচ্চার প্রতি দয়া। ঠিক মানুষের যদি কেউ একটা কোনো রকমভাবে কেউ যদি তার সন্তানকে একটা থাপ্পড় মারে, পিতা মাতা একবারে সেই কিসের মতো, ফনা তোলা খরিশ সাপের মতো, গহমা খরিশের মতো ফনা তুলে চলে আসে, এই আপনি আবার সন্তানকে মেরেছেন কেন? আপনার কে মারতে বলেছে? হ্যাঁ, আপনার সাথে হাতাহাতি মারামারি হয়ে যেতে পারে। এত সন্তানকে ভালোবাসেন, কিন্তু আপনার অজান্তে, আপনার গাফলিতের কারণে, আপনার দায়িত্ব অযোগ্যতার কারণে আপনার সঙ্গটি জাহান্নামে চলে যাবে। চোখের সামনে আপনিও পড়বেন, আপনার সন্তানও পড়বেন, সেদিন আপনার ময়া লাগবে না? যদি সন্তানের প্রতি সত্যিকারে ময়া থেকে থাকে, স্ত্রীকে যদি প্রকৃত ভালোবাসে থাকেন, স্ত্রী কন্যা সন্তান এদেরকে যদি সত্যিকারে আপনি ভালোবাসেন, তাহলে প্রত্যেকে 5 ওয়াক্তের সালাতই পড়াবেন, 5 ওয়াক্তের সালাত আদায় করতে বাধ্য করবেন, নিজে সালাত আদায় করবেন, পরিবারকে সালাত আদায় করতে বাধ্য করবেন, নিজে ইসলাম অনুযায়ী চলবেন, পরিবারকে ইসলামী বেশভূষা ইসলামী নীতি অনুযায়ী চলতে বাধ্য করবেন। তবেই আপনি হবেন প্রকৃত গার্জেন, প্রকৃত পিতা, প্রকৃত অভিভাবক। নচেত পিতা শুধু সন্তান জন্ম দিলে পিতা হয়ে যায় না। গরু ছাগল কি করে বছর 10টা করে বাচ্চা জন্ম দেয়? তারা সন্তান জন্ম দেয়, আপনি তো এই গরু ছাগলের মধ্যে হয়ে যাবেন। শুধু জন্ম দিলেই পিতা হওয়া যায় না, জন্ম দেওয়াই শুধু পিতা হওয়া যায় না। পিতা হতে গেলে পিতার মতো কি থাকতে হবে? গুণ থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, ওইটা আপনার মধ্যে থাকতে হবে, তবেই আপনি প্রকৃত পিতা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন যারা কি করলো কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যারা কি করলো, নিজেদের ক্ষতির মধ্যে ফেললো, এরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত, এবং এরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। তাদের কি অবস্থা হবে? লাহুম মিন ফাওকিহিম দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের উপরে এবং নিচে দেশে কি থাকবে? জাহান্নামের স্তর থাকবে, আগুনের স্তর থাকবে। তাদের উপরে এবং নিচে শুধু আগুন আর আগুন, আগুন দিয়ে তাদেরকে বেষ্টিত করা হবে। যালিকা ইখাবিফুল্লাহু বিহি ইবাদাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই উপমা তুলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তিনি সতর্ক করছেন, সতর্ক করে থাকেন। এই উপমা দিয়ে, এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তিনি কি করেন? সতর্ক করেন, ভীতি প্রদর্শন করেন। তারপর আল্লাহ বলছেন ইয়া ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দা আমাকে ভয় করো। ইয়া ইবাদি ফাত্তাকুন, ও হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন বান্দা। 5 ওয়াক্তের সালাত পড়ছেন না মানে আপনি আল্লাহকে ভয় করছেন না। আপনার জীবিকা উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের তাজবিজ করছেন না, পার্থক্য করছেন না মানে আপনি আল্লাহকে ভয় করছেন না। যখন আপনার ভিতরে 5 ওয়াক্তের সালাত না পড়ার জন্য অনুশোচনা বোধ হবে, তখন জানবেন আপনার মধ্যে আল্লাহর ভয় সঞ্চারিত হয়েছে। অতএব আল্লাহকে ভয় করুন। আল্লাহ এত কঠিন আযাব দিবেন, এত কঠিন আযাব দিবেন, সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। অতএব কাল কিয়ামতের মাঠে এবং কবরের আযাব থেকে এবং কিয়ামতের মাঠের বিভীষিকাময় দৃশ্য থেকে এবং আযাব থেকে, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকে চিন্তা ফিকির করতে হবে। কি করে নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো, কী করে আমার সমাজ, আমার দেশ, আমার জাতিকে বাঁচাবো, এটা আপনি চিন্তা করতে হবে। আপনি প্রথমে ব্যক্তিগতভাবে শুরু করুন, নিজেকে দিয়ে শুরু করুন, সমীক্ষা করুন রাত্রিবেলায় শুয়ে শুয়ে যে আমি যেটা করছি এটা কি আমার নাজাতের জন্য যথেষ্ট? যে রীতি নিয়ে চলছি, যে গতিতে আমি চলছি, এটা থেকে আমি আল্লাহর কাছে টিকে থাকতে পারবো? এদিকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে? যেই দিন এইভাবে রাত্রে শুয়ে সমীক্ষা করতে পারবেন, সেদিনই আপনার পরিবর্তন আসবে। অন্যথায় যত বড় পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা নিয়ে আসেন না কেন, যত বড় আলিম নিয়ে আসেন না কেন, ওই বক্তৃতা আপনার কোনোই কাজে আসবে না যদি আপনি নিজেই নাকি করেন পরিবর্তন না হন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়ের পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তনের পথ খুঁজে না নেয়। আপনি যদি পরিবর্তন না হন তাহলে আল্লাহ আপনার পরিবর্তন করবেন না। তাহলে আল্লাহ যদি আপনি নিজে পরিবর্তন হয়, যেখানে আল্লাহ আপনার পরিবর্তন করবে না, তাহলে পৃথিবীর কোন বড় আলেম আছে যে আপনার পরিবর্তন করে দেবে? কোন বড় বক্তা আছে যে আপনার পরিবর্তন করে দেবে? অনেকে পোস্টে অনেক সময় বলে, অনেক উদাহরণ দেয় যে আলেমদের কথায় কাজ হচ্ছে না। জানতে হবে আলেমরা আজ সঠিক কথা নেই, কথায় দাহা ভুল মিথ্যা কথা। অনেক নবী পৃথিবীতে ছিল যাদের 1 থেকে 2 জন অনুসারী। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কি করেছিলেন? দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে মুষ্টিমে 40 থেকে 42 জন কয়েকজন মানুষ কি করেছিল? ইসলাম কবুল করেছিল। তাহলে নূহ কি অযোগ্য ছিল? এটা ভুল কথা। মানুষের অন্তর মরে গেছে, যত দিন যাবে আরও খারাপ হবে। অতএব আপনি এখনও ভালো একটা পরিস্থিতিতে আছেন, আপনি ফিরে আসুন, পাপকে ছেড়ে দিয়ে শয়তানের বুকে লাথি মেরে দিয়ে আপনি দ্বীন ইসলামের পথে ফিরে আসুন। নিজে বাঁচার চেষ্টা করুন, পরিবারকে বাঁচান, পাড়া প্রতিবেশীকে ইসলামের পথে চালার চেষ্টা মন মানসিকতা নিয়ে আপনি জীবনযাপন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে
সঠিকটা বুঝে এবং সে মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন।